বুকের মধ্যে সেই গভীর বিশ্বাসে ভর করেই এগিয়ে চলেছে তন্দ্রা, মমতা, মাধবী, সুপর্ণারা। ওরা প্রত্যেকেই লড়াকু নারী আর প্রত্যেকেই অ্যাসিড আক্রান্ত। সেই প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে প্রত্যেকেই এগিয়ে চলেছেন সামনের দিকে। বিশ্ব নারী দিবস উপলক্ষে রোটারি সদনে বেবিল্যান্ড ফাউন্ডেশন আয়োজন করেছিল এই অনুষ্ঠানটি পরিচালনা করলেন সংস্থার সম্পাদক ও সভাপতি বিমান দত্ত ও সায়ন্তন মল্লিক। অ্যাসিড আক্রান্ত সেই সব নারীরা এই প্রথম কোনো বড় মঞ্চে নিজেদের ওপর অত্যাচারের কিছু অংশ ফুটিয়ে তুললেন অভিনয়ের মাধ্যমে, সরিয়ে রাখলেন শারীরিক প্রতিকূলতা। অত্যাচারের সেই সব কাহিনী দেখে মন ভারাক্রান্ত হলো উপস্থিত দর্শকদের। সমগ্র অনুষ্ঠান সফল হলো ডাক্তার কাকলি সেনের প্রচেষ্টায়। নারী দিবস ও শিবরাত্রি পড়েছে একই দিনে। সুপাত্র কামনার পাশাপাশি লড়াই করার শক্তি প্রার্থনাও নিশ্চয়ই থাকবে নারী জাতির। সারা দেশ জুড়ে দীর্ঘদিন ধরে মানব সেবার নানা কর্মকাণ্ড করে চলেছেন ভারত সেবাশ্রম সংঘ। প্রতি বছর শিবরাত্রির দিন প্রণবানন্দজির জন্মতিথি উপলক্ষে পালন করা হয় এই মহোৎসবের। সেই উপলক্ষে বালিগঞ্জের মূল কেন্দ্র থেকে এক জমকালো শোভাযাত্রার আয়োজন করা হয়। রাজ্যের নানা স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সারা দেশের সংঘের বিভিন্ন স্বামীজি সহ প্রায় 15,000 ভক্ত অংশগ্রহণ করেন এখানে। বালিগঞ্জ থেকে শুরু হয়ে কালীঘাট, হাজরা, পদ্মপুকুর হয়ে এই শোভাযাত্রা শেষ হয়। শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন অসংখ্য মানুষ। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন লোকশিল্পী ও বাদ্যযন্ত্র। কয়েকদিন ধরে এখানে চলবে আরো নানা অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংঘের সম্পাদক বিশ্বাত্তানন্দজি মহারাজ। প্রায় 400 বছরের পুরনো এই দেবী পুজোকে ঘিরে মেতে ওঠেন প্রায় 10টি গ্রামের হাজার হাজার মানুষ। এটি বর্ধমানের পিলুকুড়ি গ্রামের পিতাম্বরী মনসা পুজো। প্রতি বছর এখানে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে দুদিন ধরে নানা অনুষ্ঠান হয়। মহা ধুমধামে পুজো হয় দেবীর। নিজের মনস্কামনা পূরণের লক্ষ্যে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। পুজো সংক্রান্ত নানা ঐতিহাসিক ব্যাখ্যাও পাওয়া যায়। তবে ব্যাখ্যা যাই হোক, হাজার হাজার মানুষের মিলন ক্ষেত্র হয়ে ওঠে পুজো প্রাঙ্গণ। ধনী দরিদ্র এক আসনে বসে দেবীর প্রসাদ গ্রহণ করেন। পুজো উন্মাদনার সেই চিত্রই এখন দর্শকদের সামনে। নাটককে হাতিয়ার করে এক সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তৈরি করা, এই লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন উত্তর 24 পরগনার অশোকনগর, হাবড়া, গোবরডাঙ্গা, বনগাঁ অঞ্চলের বিভিন্ন নাট্যদল। অশোকনগরের অভিযাত্রী সাংস্কৃতিক সংস্থা দীর্ঘ 28 বছর ধরে আয়োজন করে চলেছেন এই উৎসবের। গত 3 দিনে 5টি নাট্যদল এবছর অংশ নিল এই উৎসবে। আয়োজক নাট্যদলের নাটক তারাই লেখা আবিষ্কার আলোড়ন তুলেছে কলকাতার নাট্যপ্রেমী মানুষের মধ্যে। যা নির্দেশনা দিয়েছেন ভাস্কর মুখোপাধ্যায়। আগামী কয়েকদিনের মধ্যেই যা মঞ্চস্থ হবে শহরের বিভিন্ন মঞ্চে। শুধু দর্শক মনোরঞ্জনই নয়, পাশাপাশি ক্ষমতার বিরুদ্ধে কথা বলে তাদের নাটক, জানালেন সংস্থার প্রতিষ্ঠাতা কৌশিক সরখেল। আগামী দিনে এই সংস্থা আরও গবেষণাধর্মী নানা নাটক উপহার দেবে, এমনই প্রত্যাশা রইল নাট্যপ্রেমীদের।